আসসালামু আলাইকুম। আপনি এই মুহূর্তে চিন্তা ভাবনা করছেন যে আপনি প্রবাসে পাড়ি দিবেন, নিজের স্বপ্নগুলো পূরণ করবেন, কিন্তু আপনি যেরকম চিন্তা ভাবনা করতেছেন ঠিক আপনাকে নিয়ে কিছু মানুষ চিন্তা ভাবনা করতেছে যে আপনাকে দিয়ে সে লাভবান হবে। বিষয়টা আপনাকে ভালো দিবে না খারাপ দিবে, না আপনি বিপদে পড়বেন, আপনার ভবিষ্যৎ নষ্ট হবে, সেটা কিন্তু সে দেখবে না। অর্থাৎ তো এরকমই বহুত সিটার বাটপার আছে, এদের কারণেই হাজার হাজার প্রবাসী নিঃস্ব হয়ে যাইতে আছে। হাজার হাজার মানুষ প্রবাসে আসার আগেই তার স্বপ্নগুলো ভেঙে যায়, তার স্বপ্নগুলো কাছাকাছি যাওয়ার আগে চুরমার হয়ে যায়। এই কারণেই আজকের ভিডিওটা আপনাদের জন্য। আপনারা যারা সৌদি আরব সহ বিভিন্ন দেশে যাবেন, বর্তমানে আপনার কি কি প্রস্তুতি নেওয়া লাগবে প্রবাসে আসার ক্ষেত্রে। একটা প্রবাসীর আসার আগে তার যদি কিছু প্ল্যান থাকে, সে যদি দেশ থেকে মোটামুটি সব বিষয় সম্পর্কে জানতে পারে, তাহলে কিন্তু তার প্রতারণার হওয়ার সম্ভাবনা নাই, সে ঠকার সম্ভাবনা থাকে না। কেননা সে যখন যাচাই বাছাই করবে তখনই বুঝতে পারবে আসলে এই ব্যক্তির কাছ থেকে ভিসা নিব, না ওই কোম্পানি থেকে নিব, না ওই কোম্পানিতে যাব, নাকি আমি আমার নিজের লোক দিয়ে যাব। সে দেশে থেকেই সেটা সিদ্ধান্ত নিতে পারবে। তাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। আপনি যদি প্রবাসে পাড়ি দিবেন অথবা সৌদি আরবে আসতে চান, আমি যেহেতু সৌদি আরবে আছি, সৌদি আরব সম্পর্কে ভালো জানি। সৌদি আরব পরিস্থিতি বর্তমানে প্রতিদিন হাজার হাজার প্রবাসী আইতেছে বর্তমান সৌদি আরব বাংলাদেশ থেকে। তো এর মধ্যে 3 ভাগের 1 ভাগ মানুষই কিছুদিন থেকে এখানে চলে যেতে হয়, কারণ 1 টাকায় ডুপ্লিকেট ভিসা, জাল ভিসা, কাজের ভিসার কথা বলে দেয় তাকে ভিজিট ভিসা, এবং কি এখানে আসার পর কাজ পায় না, বসে থাকতে হয়। বুয়া কোম্পানিতে এসে এখানে কয়েক মাস থেকে রিটার্ন চলে যেতে হয়। এই সমস্ত বিষয়। তো আপনারা যেহেতু এত লক্ষ টাকা দিয়ে বিদেশে আসবেন, বিদেশে পাড়ি দিবেন, তাহলে কেন এই সম্পর্কে জানবেন না? জানতে থাকুন, দেখতে থাকুন। একটা বিষয় আপনাদের মাঝে আমি শেয়ার করব, তবে ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। প্রত্যেকটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ, তাই না টেনে আপনারা শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা আপনি দেখার পর অবশ্যই শেয়ার করে দিবেন। আর এই চ্যানেলে নতুন নতুন তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং বিভিন্ন কোম্পানির বিষয়ে ভিডিও দেওয়া আছে, যারা সৌদি আরবে কোম্পানিতে কাজ করে, বিশেষ করে ভালো কয়েকটা কোম্পানির ভিডিও দেওয়া আছে, আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন অথবা আমার চ্যানেলে দেখতে পারবেন আপনারা। কেননা আপনি প্রবাসে কন্তিক বারবার আসবেন না। প্রবাসে প্রত্যেকটা মানুষই একবার স্বপ্ন দেখে। তো এই স্বপ্নটা যদি একবার চুরমার হয়ে যায়, যদি কোনো রকম ভুলের কারণে যদি প্রবাসের স্বপ্নটা শেষ হয়ে যায়, সেক্ষেত্রে তার প্রবাসে যাওয়ার ইচ্ছাটাই কন্তিক নষ্ট হয়ে যাবে। পরবর্তীতে সে আর উঠেও দাঁড়াতে পারবে না, এবং উঠে দাঁড়ালো সে একটা প্রবাসে যে একটা মন মানসিকতা আসলো, সেই মন মানসিকতা আর থাকবে না যাওয়া। তো 8 নম্বরে আপনি একটা উদ্দেশ্য আছে, বিদেশে যেহেতু আসবেন, আপনি যে কোনো দেশেই যাবেন, একটা কাজ শেখার চেষ্টা করবেন। কেননা বর্তমানে দিন দিন কঠিন হয়ে যাইতে আছে। বিশেষ করে আমি সৌদি আরব যেহেতু আছি, সৌদি আরবের পরিস্থিতি দেখতে আছি। যদি আপনি কাজ না শিখে আসেন, তাহলে বড় সমস্যায় পড়ে যাবেন আপনি বিদেশে এসে। প্রত্যেক মানুষের কাজ শিখা এখন জরুরি। তো বর্তমানে দেশের থেকে কিন্তু কাজের ট্রেনিং দিয়ে আসতে হবে। যদি আপনি ট্রেনিং এ পাস করেন তাহলে আপনি ভিসা পাবেন। ট্রেনিং দিয়ে পাস না করতে পারেন, যে কাজে আসবেন, তাহলে কিন্তু আপনাকে ভিসা দিবে না। সো আপনি যদি 1 বছর পর ভাবতেছেন বিদেশ যাবেন, 6 মাস পর বিদেশ যাবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যে কোনো একটা কাজ কমপ্লিট করে আসতে হবে। 7 নম্বর বিষয়টা হলো, আপনি যেই দেশে যাবেন সেই দেশের ভাষা অবশ্যই আপনাকে শিখতে হবে। যদি পুরা কমপ্লিট নাও করতে পারেন, অন্তত টুকটাক সংখ্যাগুলা বা প্রয়োজনীয় জিনিসগুলা, যেগুলা একটা মানুষের সাথে কথাবার্তা বলার, সেই সমস্ত ভাষাগুলা অবশ্যই আপনাকে শেখা জরুরি। এছাড়াও আপনি আরেকটা ভাষা শিখতে পারেন, সেটা হলো ইংরেজি ভাষা। যদি ইংরেজি ভাষা আপনার জানা থাকে, বিশ্বে যে আপনি যে কোনো দেশে যান, আপনার জন্য কথাবার্তা বলা সেটা কিন্তু সহজ হয়ে যাবে যদি আপনি ইংরেজি পারেন। আর ইংরেজির পাশাপাশি যদি আপনি সেই দেশের ভাষাটা শিখতে পারেন, তাহলে তো আর কোনো কথাই নেই। অর্থাৎ আপনার জন্য চলাফেরা একবারে সহজ হবে, কাজ কাম করতে অনেকটাই সহজ হয়ে যাবে যদি আপনি সেই দেশের ভাষাটা বোঝেন। তো আপনাদের কাছে আরেকটা কথা বলে রাখি, আপনারা যেই ভিসাটাই নেবেন, যে কোনো ধরনের ভিসা নেবেন, বর্তমানে চেক করে নেবেন। mofa.com অ্যাপসে লিখে আপনারা সৌদি আরবের ভিসাগুলো চেক করে নেবেন। আপনি কোন ভিসা আইতে আসছেন বর্তমানে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। অনেকে কিন্তু বর্তমানে বিভিন্ন ভিসা ধরিয়ে দেয়, উমরা ভিসা ধরিয়ে দেয়, 3 মাসের একটা ভিজিট ভিসা দিয়ে দেয়, কাজের ভিসা বলে এগুলা দিয়ে দেয়। তো আপনার কাছ থেকে কিন্তু কাজের ভিসার দামই নিবে, 3 লাখ 4 লাখ টাকা নিবে, 5 লাখ টাকা নিবে, যার কাছ থেকে যেরকম নেয়। তবে আপনার ভিসাটা আসল কিনা নকল, সেটার জন্য অবশ্যই আপনি
চেক করে নেবেন। 6 নম্বর বিষয়টা হলো আপনি যার কাছ থেকে ভিসা নেবেন সেই লোকটিকে অবশ্যই আপনার চেনা জানা লাগবে। আসলে সেই লোকের ঠিকানা কোথায়, আপনি যদি এজেন্সির মাধ্যমে আসেন সেই এজেন্সি কিরকম, আগে কিরকম লোক নিছে কিনা, আগের লোকগুলা কিরকম গিয়া কাজ কাম পাইছে কিনা, আর আপনি যে টাকাগুলা তাদের কাছে জমা দিবেন, যদি বাইসেস কোনো সমস্যা হয় টাকা জমা দেওয়ার পর অনেকে দেখা যাচ্ছে মেডিকেলে আনফিট হয় বা কোনো কিছু সমস্যা হলে যে টাকাগুলো আপনি পরবর্তীতে তার কাছ থেকে নিতে পারবেন কিনা। তো সেক্ষেত্রে আপনি আপনার বাড়ির আশেপাশে এরকম লোক যেগুলো পরিচিত লোক আছে তাদের মাধ্যমে তাদের কাছ থেকে ভিসা নেওয়ার চেষ্টা করবেন। অপরিচিত মানুষের কাছ থেকে ভিসা নেওয়ার চেষ্টা করেন না, কারণ আজকাল বেশিরভাগই ভিসা দেওয়ার ক্ষেত্রে লোভ দেখিয়ে বিভিন্ন দেশের কথা বলে অনেক টাকা বেতনের চাকরির লোভ দেখিয়ে থেকে অনেক টাকা পয়সা হাতিয়ে নেয়। অবশ্যই আপনার পরিচিত মানুষের কাছে টাকা জমা দিবেন বিদেশের ব্যাপারে বিশেষ করে। 5 নম্বর বিষয়টা হলো আপনার কোন কাজ শিখা আছে, আপনি কোন কাজটা শিখছেন সেই কাজের বিষয়ে যাবেন। তো বিদেশে আপনি যেই কাজটা শিখছেন সেই কাজের বিষয়ে গেলে কি হবে, আপনি সেই কাজটা করতে পারবেন, সেই কাজটা আপনার জন্য সহজ হবে অনেকটাই করতে। কারণ আপনি যদি দেশে একটা কাজ করেন, আপনাকে যদি অন্য একটা ভিসার কাজ দেয় সেক্ষেত্রে আপনার জন্য সমস্যা হবে বড়। 4 নম্বর বিষয়টা হলো আপনি যেই কোম্পানিতে যাবেন সেই কোম্পানি সম্পর্কে অবশ্যই তথ্য নেবেন, অবশ্যই যাচাই বাছাই করবেন আসলে কোম্পানিটা কিরকম, কোম্পানির রুলস গুলা কিরকম, কোম্পানিটা কিরকম আসলে ভালো নাকি খারাপ। 3 নম্বর বিষয়টা হলো আপনি যার মাধ্যমে যাবেন আসলে সে কি কাজ দিতে পারবে কিনা আপনাকে নিয়ে। মনে করেন যে সৌদি আরবে আসার পর প্রায় মানুষের বসা থাকে 6 মাস 3 মাস, তারপরে বিরক্ত হয়ে আবার রিটার্ন দেশে চলে যায়, যেহেতু কাজ কাম পায় না। বর্তমান সময়ে কাজের চেয়ে লোক বেশি, এই কারণেই সমস্যাটা বেশি হইতেছে। এই কারণে বলবো আপনি যার কাছে আসবেন, যার মাধ্যমে আসবেন, সে কতটুকু নিশ্চিত দিতে পারবে আপনাকে কাজ দিতে পারবে কিনা, সে কতটুকু গ্যারান্টি দিতে পারবে আপনাকে যে কাজ দিবে। অবশ্যই আপনি তার কাছ থেকে সেই বিষয়ে জানবেন আসলে কাজ সে দিতে পারবে কিনা। 2 নম্বর বিষয়টা হলো ডিমান্ড লেটার। সৌদি আরব আসতে হলে প্রত্যেকটা ভিসারে ডিমান্ড লেটার লাগে, বিশেষ করে 1 এর অধিক যেগুলা ভিসা আছে। এখন আপনাকে যদি ডিমান্ড লেটার না দেয় আপনার কোম্পানি অথবা আপনার কফিল, তো সেক্ষেত্রে ডিমান্ড লেটার না হলে কোন থেকে আপনার ম্যান পাওয়ার হবে না, আর ম্যান পাওয়ার না হলে আপনি সৌদি আরব আসতে পারবেন না। ম্যান পাওয়ারের ক্ষেত্রে বড় ঝামেলায় করতেছে বর্তমানের সময়। কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেয় ম্যান পাওয়ারের বিষয়টা, তবে বেশিরভাগই ডিমান্ড লেটার লাগে বর্তমান সময়ে কোম্পানির। আপনি যার কাছ থেকে ভিসা নেবেন তার কাছে জিজ্ঞেস করবেন যে আপনি যেই কোম্পানিতে যাইতেছেন আসলে কোম্পানিটা কতটুকু ছোট নাকি বড়, সে কি ডিমান্ড লেটার দেওয়ার যোগ্যতা আছে নাকি নাই। আপনি কোন কফিলের কাছে যাইতে আসছেন সেই কি তার মুআসাসাত থেকে ডিমান্ড লেটার দিতে পারবে কিনা। ডিমান্ড লেটার না হলে কোথাও একটা ঝামেলায় পড়ে যায় বর্তমানে বাংলাদেশে। তো সেটা আমাদের ভালোর জন্যই করছে বাংলাদেশ সরকার। 1 নম্বর বিষয়টা বলার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে লাইক করে দিবেন। আপনার কোনো মতামত থাকলে, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন। 1 নম্বর বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, যেটা যে কারণে বলছি যে বর্তমান সময়ে সৌদি আরবে আপনার কেউ আছে কিনা, নিজের যদি আপন লোক থাকে, নিজের কেউ আত্মীয় থাকে, তাদের মাধ্যমে আসার চেষ্টা করবেন। আর যদি মনে করেন যে আমার আত্মীয় নাই, পরিচিত ভালো একটা দালাল নাই, কোনো এজেন্সি জানা নাই যে এরকম কোন এজেন্সিটা ভালো, এরকম বিষয় জানা না থাকলে আমি মনে করি যে আপনার সে দেশে না আসাই ভালো, যে দেশে আপনার কেউ নাই বা এজেন্সি সম্পর্কে আপনার ধারণা নাই। সেক্ষেত্রে আমি মনে করি এত টাকা দিয়ে বিদেশে না আসাই ভালো। বর্তমান সময়ে 100%-এর মনে করেন যে 30% মানুষ আবার রিটার্ন চলে যেতে হয় শুধুমাত্র এই সমস্ত বিষয় না জানার কারণে।